বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন টপিকে আজকে ভিডিওটা আমি করতেছি। তো আজকের আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাকি পদের পরীক্ষাগুলো কবে হইতে পারে এবং কি কি পড়লে আমরা ভালোভাবে এক্সাম দিতে পারবো সে বিষয়ে আজকে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, উপকারী আসবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী বিধিমালা 2023 অনুযায়ী সরাসরি নিয়োগের পরীক্ষাগুলো সাধারণত 3টি ধাপে হয়ে থাকে: 1 লিখিত, 2 মৌখিক এবং 3য় ব্যবহারিক পরীক্ষা। তো গত 24 তারিখে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 3টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং রেজাল্টও প্রকাশিত হয়ে গিয়েছে লিখিত পরীক্ষার। তো আমি এখনই রেজাল্ট প্রকাশের সাথে সাথে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি। যারা আমার টেলিগ্রামে যুক্ত আছেন তারা অবশ্যই সেটি জানেন। এবং আমি জায়গায় দেখতেছি যে একদিন পরে প্রকাশ করতেছে, কিন্তু ভাই আমি সাথে সাথে রেজাল্টটি টেলিগ্রামে আমার চ্যানেলে সবার আগে জানিয়ে দিই। সেজন্য আপনাদেরকে বারবার বলি যে গুরুত্বপূর্ণ অনেক তথ্য আছে যেগুলো ভিডিও আকারে দেওয়া সম্ভব হয় না, সে কারণে আপনারা টেলিগ্রামে আমার যুক্ত হবেন, তাহলে সবার আগে নিউজটি পেয়ে যাবেন। তো অবশ্যই পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে অবশ্যই সেখানে যুক্ত হবেন। আমরা মেন প্রসঙ্গে চলে যাই। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই বাকি পত্রের পরীক্ষাগুলো কবে হতে পারে? তো আমি এর পূর্বের ভিডিওতে অবশ্যই বলে দিয়েছি যে বাকি পদের পরীক্ষাগুলো আপনারা 31 তারিখের এই পাশে দেখবেন যে SMS আসছে, না হলে নোটিশ আসতে পারে যে এই তারিখে পরীক্ষা হবে, এরকম একটা কিছু, ঠিক আছে? তো 7 তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। অনেকে প্রশ্ন করবেন যে ভাই কোন কোন পদের পরীক্ষা হইতে পারে। তো সেটি সম্পর্কে আমি পূর্বে একটি ভিডিও করেছি, কিন্তু এটিকে ডেডিকেটভাবে বলা যায় না যে এই পদের পরীক্ষাগুলোই হবে 100%, এরকম কেউ বলতে পারবে না। যারা বলতেছে এটির কোনো যুক্তি নেই, কারণ অধিদপ্তর থেকে এখনও কিছু প্রকাশ করেনি, কিন্তু একটু ধারণা আপনাদেরকে দেওয়াই যায়, সে কারণে আপনাদেরকে বলা আর কি। কিন্তু আপনার প্রিপারেশন নিন যে এই তারিখে এই পরীক্ষা হবে ভাই বলছে, তো আমরা তো সময় এখনও পাচ্ছি আরও, তো আমরা এখন পরে পড়ালেখা শুরু করবো, এরকম বললে হবে না, আপনাদেরকে এখন থেকে শুরু করতে হবে, ঠিক আছে? সামনে কোন কোন পদের পরীক্ষাগুলো হতে পারে তাদেরকে একটু ধারণা দিচ্ছি যে কাপিস্ট কাম বেঞ্চ সহকারী, কোর্ট কিপার, অফিস সহায়ক, এই টাইপের পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। ঠিক কোনটাও হইতে পারে যে এগুলো না হয়ে শুধুমাত্র খারিজ সহকারী, এটিও হইতে পারে। এখন বলা যায় না, এটি ধারণা থেকে আপনাদেরকে বলা, এটি হবে এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এটি একটু ধারণা, ঠিক আছে? আরেক টপিকে, সেটা হচ্ছে ভাই কি পড়বো বা কি পড়লে পরীক্ষাটি ভালো হইতে পারে, কোন টপিক পড়বো এই বিষয়ে কিছু বলেন, অনেকেই বলছেন এবং আমার সাজেশনটি চেয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো যে আমার সাজেশনটি আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি। আমি তো ওটা MCQ আকারে করেছিলাম। আমি কেন ওটা আপনারা কিনলে দেখতে পারবেন যে সব বইয়ে MCQ আকারে হয়ে থাকে, মানে সেখানে MCQ আকারেই দেওয়া হয়েছে, সে কারণে আমি আমার সাজেশনটি MCQ আকারেই করেছিলাম। তো MCQ আকারে করলেও সমস্যা নেই, কারণ এটি এইভাবে করবেন যে এখানে প্রশ্নটা MCQ দেওয়া আছে, মনে করেন যে আমাদের দেশের নাম কি, সেখানে অপশন দেওয়া আছে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ETC অপশন দেওয়া আছে। তো আপনারা আমাদের দেশের নাম কি, বাংলাদেশ, তো এটা এইভাবে আপনারা MCQটাকে লিখিতভাবে স্টাডি করে নেবেন। জাস্ট আমি যে সাজেশনটি দিয়েছি সেটি একবার করে চোখ বুলে নেবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। অত বেশি ওটাকে প্র্যাকটিসের দরকার নেই। আপনারা জাস্ট আমি যেগুলো বলবো এখন সেগুলো সহ এই আমার সাজেশনটি একবার করে চোখ বুলাবেন, তাহলে ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলোর পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলা অংশের ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি এখানে প্রশ্ন হয়। বাংলা অংশে ভালো করার জন্য বাংলা ব্যাকরণ অংশে জোর দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। বাংলা ব্যাকরণের অংশের মধ্যে রয়েছে যে আপনার ধ্বনি পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, কারক, সমাজ, বাগধারা, এক কথায় প্রকাশ, রূপতত্ত্ব, বাক্য শুদ্ধিকরণ, বাক্য রচনা, এই বিষয়গুলো জাস্ট এই কয়েকটি বিষয়ে আপনারা প্রস্তুতি নিন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। গ্রামার থেকে রাইট ফর্ম অফ ভার্ব, নাম্বার, জেন্ডার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, অ্যানোনেম, অ্যান্টোনেম, প্রিপোজিশন, মেক সেন্টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড মিনিং, স্পেলিং কারেকশন, এই কয়েকটি টপিক, এর বেশি কোনো পড়ার দরকার নেই, এই কয়েকটি টপিকের মধ্যে আপনারা পড়বেন। এবং ম্যাথের ক্ষেত্রে থেকে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, বর্গমূল, শতকরা, লাভ, ক্ষতি, সুদ কষা, অনুপাত সংক্রান্ত ঐতিহ্য নিয়ম, মানে পিতা পুত্রের বয়স টাইপের এইরকম অঙ্ক যেগুলো থাকে, তারপর প্রস্থ এই টাইপের, বীজগণিত থেকে উৎপাদক মান নির্ণয়, জ্যামিতি থেকে পরিমিতি ও জ্যামিতি, ওকে। আর সাধারণ জ্ঞান থেকে বর্তমানে বাংলাদেশে ও বিশ্বে যেগুলো ঘটতেছে এবং ঘটার সম্ভাবনা হচ্ছে বা ঘটে যাচ্ছে সে বিষয়ে একটু জ্ঞান নেবেন, তাহলেই হবে। এখন আপনার প্রশ্ন করবেন যে ভাই আপনি যেগুলো বললেন তখন এগুলো পাবো কোথায়? তো এগুলো আপনারা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার যে বইগুলো রয়েছে এবং ম্যাথের যে বইগুলো রয়েছে সেগুলো থেকে যে আমি টপিকগুলো বললাম সেই টপিকের মধ্যেই পড়লে ইনশাল্লাহ আপনাদের একটি ফাটাফাটি প্রস্তুতি হয়ে যাবে। মনে করেন যে আপনার ওই 30 টাকা, 40 টাকা, 100 টাকার এই সাজেশন নিয়ে পড়ে পরীক্ষা দিতে গেলে বোকামি ছাড়া কিছুই হবে না, ঘুরে আসতে লাগবে চোখের পানি নিয়ে,
ঠিক আছে? তো এগুলো থেকে বিরত থাকবেন এবং আমি যেরকম বললাম একটু বলবেন, দেখবেন যে ইনশাল্লাহ একটি ভালো প্রস্তুতি এবং ভালো একটি পরীক্ষা হয়েছে। কিছু জানার থাকলে অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হবেন, আমার সাথে সরাসরি লাইভে কথা বলতে পারবেন, প্লাস আমার কমেন্টে অবশ্যই জানাবেন কারো কী সমস্যা। তো ভিডিওটি এই পর্যন্তই, এবং আমার সাজেশনটিকে একবার হলেও চোখ বুলাই নেবেন, তাহলেও আপনাদের উপকার হলেও হতে পারে। তো ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।